যিশু নামে প্রভু হালেলুয়া লর্ড। ও প্রভু তুমি তাকে অভিষেক করেছো, আরো ছুঁয়ে দাও প্রভু, তোমার অনুগ্রহ দাও প্রভু যিশু নামে প্রভু। বাক্য অনুসারে জীবনকে পানি যেন সেই সভাকে চালাতে পারে প্রভু, আর সেইখানে পুরো গ্রাম যেন প্রভু সেই প্রার্থনা সভাতে যুক্ত হতে পারে। তুমি কার্য করো যিশু নামে প্রভু হালেলুয়া। যে যা করছে প্রভু যেন তোমার ইচ্ছাতে করে, তোমার বাক্য অনুসারে কার্য করে, তুমি সেরকম সাহায্য করো প্রভু হালেলুয়া। নিজের শক্তি, নিজের বলে, নিজের জ্ঞানে বুদ্ধিতে নয় প্রভু, যেন পবিত্র আত্মাকে সুযোগ করে দিতে পারে সবাই, তুমি সাহায্য করো প্রভু হালেলুয়া লর্ড। পিতা পরমেশ্বর তুমি কার্য করো প্রভু, প্রেম সহকারে যেন তোমার কার্য করতে পারি প্রভু। বোঝ নিয়ে নয় প্রভু, করতে হবে সেরকম মাইন্ড নিয়ে নয় প্রভু হালেলুয়া লর্ড। প্রভু তুমি সাহায্য করো, সেই হৃদয় সেই মন দাও প্রভু, বৃষ্টি করা তুমি শেখাও প্রত্যেককে প্রভু হালেলুয়া। তোমার রাজ্যে কি করে গড়তে হয় তুমি শেখাও প্রত্যেক জনকে, যত জায়গায় মন্ডলী হচ্ছে প্রভু। ধন্যবাদ দিতে প্রভু। ও প্রভু আরেকটি বার তোমাকে ধন্যবাদ দিতে প্রভু, আশীর্বাদ করো প্রভু, যে আলোচনায় যাচ্ছি প্রভু আমাদের প্রত্যেকের মন তুমি একত্রিত করো প্রভু, আশীর্বাদ করো আমাদের মনকে তুমি স্থির করো প্রভু। ও প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু, আর যে প্রভু সেই অসুস্থতা সেই অশান্তিকে নিয়ে এসছে প্রভু, আমি বিশ্বাস করি প্রভু তোমার সেই সুখ তোমার সেই আনন্দকে নিয়ে বাড়ি ফিরবে প্রভু। ও প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু, প্রত্যেকে সেই আশীর্বাদ দাও এবং প্রত্যেকে তোমার সেই অভিষেক দাও প্রভু। আশীর্বাদ করো আমাদের মনকে তুমি স্থির করো এবং মনকে একত্রিত করো প্রভু। এই ছোট প্রার্থনা প্রভু যিশু নামে চাইলাম, আমেন। হালেলুয়া। আমরা প্রস্তুত ঈশ্বরের প্রশংসা করার জন্য। আমরা ঈশ্বরের মণ্ডলীতে এক হয়েছি, ঈশ্বরের ভবনে এসেছি, তাহলে আমরা বিশ্বাস করি যে আমরা এক মন আর হৃদয় নিয়ে ঈশ্বরের আরাধনা করবো, প্রশংসা করব। তাহলে শুরু করি, আসুন আমরা সবাই একসাথে শুরু করি। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি, নৈবেদ্য সত্য হৃদয় তোমার কাছে এনেছি। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি, নৈবেদ্য সত্য হৃদয় তোমার কাছে
আসুন আমরা নিজেদের মনকে স্থির করি এবং সেই অন্তর্যামী প্রেমী পিতার কথা ভাবি, যিনি আমাদের মতো দুর্বলদেরকে চুনে নিয়েছেন সবল করার জন্য এবং তার কাজে ব্যবহার করার জন্য। আমরা সুখে থাকি, দুঃখে থাকি, যখনই থাকি, যা কিছুতেই থাকি, ঈশ্বর কিন্তু আমাদের সঙ্গে সর্বদাই রয়েছে। তাহলে আসুন সেই প্রেমী পিতা ঈশ্বরের স্তুতি প্রশংসা করি। প্রেমী পিতা তুমি অন্তর্যামী, তোমার সম্মুখে আসি আমি। বলো প্রেমী পিতা তুমি অন্তর্যামী, তোমার সম্মুখে আসি আমি। তুমি প্রভু সবল, আমি দুর্বল, তুমি প্রভু সবল,
হৃদয়ে তুমি এসো প্রভু গো। আমাদের মতন পাপীদের হৃদয়ে তুমি এসো, আমাদেরকে আরো একবার পবিত্র করে দাও প্রভু গো। আমাদের এই হৃদয় প্রভু গো বিভিন্ন রকম পাপে প্রভু গো পূর্ণ রয়েছে। আসুন আমরা সবাই সেই পাপকে মুছে দিয়ে একবার পবিত্র করে তুলি, এবং তিনি যে আমাদেরকে যে নামে ডেকেছেন সেই নামে আমি তাহলে ওনাকে ধন্যবাদ জানাই। ওনার চরণে যে আমরা আসতে পেরেছি এই ভগ্ন হৃদয় নিয়ে, আমি জানি আমরা প্রত্যেকে এখানে যতজন রয়েছি প্রত্যেকের জীবনে আমাদের কিছু না কিছু সমস্যা রয়েছে, কিন্তু আমরা যদি আমাদের মনকে মুক্ত করতে পারি, সমস্ত পাপ থেকে নিজেদেরকে বন্ধন থেকে মুক্ত করতে পারি, অবশ্যই ঈশ্বর আমাদের হৃদয়ে কাজ করবেন এবং আমাদেরকে পবিত্র করে তুলবেন। আসুন আমরা সেই হৃদয় নিয়ে ঈশ্বরের উদ্দেশ্যে আরও একবার আরাধনা করি। হে পাপীর হৃদয় এসো প্রভু, জোড়া মোর দগ্ধ প্রাণ, তুমি প্রভু মোর অন্তর্যামী, প্রভু তোমার বিনা নাই মোর প্রাণ। হে পাপীর হৃদয় এসো প্রভু,
শান্তি সুখকে নিয়ে যেন বাড়ি ফিরতে পারে প্রভু। ও প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু, প্রত্যেকে তুমি দেখছো প্রভু। হালেলুয়া লর্ড প্রভু, আমি বিশ্বাস করি তুমি প্রত্যেকে স্পর্শ করলে এবং যিশু নামে সুস্থ করে দিলে প্রভু। ও প্রভু তুমি আশীর্বাদ করো। হালেলুয়া লর্ড প্রভু, ধন্যবাদ দিই প্রভু। থ্যাংক ইউ জিসাস প্রভু। আরাধনা আরাধনা তোমার আরাধনা। হালেলুয়া। মঙ্গলময় ঈশ্বর প্রভু, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি। এত সুন্দর তুমি আমাদের আরাধনা করতে সাহায্য করলে প্রভু। আমি বিশ্বাস করি প্রভু গো, আজকে তুমি যতজন আছি প্রত্যেকে আশীর্বাদ করলে প্রভু। এরপরে যা কিছু হবে প্রভু, সমস্ত কিছু যেন আমরা হৃদয় দিয়ে গ্রহণ করতে পারি প্রভু গো। তুমি সাহায্য করো প্রভু গো। সমস্ত কিছুকে তোমার হাতে রেখে এই বিনতি প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা যিশু তোমার নামে চাই, আমেন। হালেলুয়া। হালেলুয়া। আজকে কারেন্টটা যাওয়ার কথা ছিল জমির কাছে, তো আমাদের গরম লাগলে কোনো কিছু করার নেই, প্রাকৃতিক হাওয়া আছে। হালেলুয়া। আমরা এরপরে সাক্ষ্য নেব, সাক্ষ্য শুনবো। যদি কারো স্পেশাল সাক্ষ্য থাকে আমরা শুনবো। সবাইকে জয় যিশু। জয় যিশু। প্রভুকে ধন্যবাদ দিই যে এতদিন জীবিত রেখেছে এবং সুস্থ রেখেছে, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আমার সাক্ষ্য বলতে এই কদিন আগে আমরা দীঘাতে গেছিলাম একটা প্রোগ্রামের জন্য। তো আমি কোনোদিন আশা করতে পারিনি যে যাবো বলে। তো প্রভুকে ধন্যবাদ দিই। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে দীঘাতে একটা রাত কাটাবো বলে। প্রভুকে ধন্যবাদ দিই, একটা রাত না 2টো রাত এবং 3 দিন থাকতে পেরেছি। হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ দিই যে সেখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি। অনেকে মানে বলা বলি করছিল যে দীঘা এলাম স্নান করতে পারলাম না, ওয়েদার খারাপ, কিন্তু আমার একটু দুঃখ হয়নি যে আমি স্নান করতে যাইনি, কারণ কি আমার সেই উদ্দেশ্যে আমি যাইনি। তো প্রভুকে ধন্যবাদ দিই, সেই আনন্দ থেকে অনেক আনন্দ পেয়েছি। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি। তো তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। প্রভুকে ধন্যবাদ দিই যে কালকে আমার একটু শরীর অসুস্থ ছিল, ঠান্ডা লেগে গিয়েছিল। তো আমি ভাবতে পারিনি যে এখানটায় আরাধনা করবো, জানি তো আমি বিশ্বাসে এগিয়ে গেছিলাম, কারণ কি জানি যে আমি 1 পা বাড়লে ঈশ্বর 99 পা এগিয়ে দিবে। হালেলুয়া। তার আমেন। জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজ সুস্থ আছি, তার জন্য প্রভুকে ধন্যবাদ গরম, দিই। কিন্তু গরমেও আমরা বসে কথা শুনছি। এইরকম সুশৃঙ্খল পরিবেশ আর কোথায় পাবো? এই গরমেও আমরা বসছি, হাত পাখা হলেও নাচছি, ঘাম হলেও পুষছি, কিন্তু এই সুশৃঙ্খল পরিবেশ একমাত্র ঈশ্বরের আত্মা ছাড়া, ঈশ্বরের শান্তি না থাকলে এত সুন্দরভাবে উপভোগ আমরা করতে পারি না। ঈশ্বরের আত্মা শান্তির আত্মা, তাই সেই শান্তির আত্মাকে যেন আমরা নিয়ে চলি, এবং শান্তি সর্বদা মনে রাখতে হবে, হৃদয়ে রাখতে হবে। সেই এক্ষুনি যে সাক্ষ্য দিয়ে গেল, সত্যি সেই মানে দিদির কথা চিন্তা করলে একবার গায়ের লোম খাড়া হয়ে ওঠে। কেন? জলটা যে খাচ্ছিল সেটা আমার নিজের চোখে দেখা, জলটা ঢিকতে পারছে না, চোখ দিয়ে জল পড়েছে কিন্তু গলা দিয়ে জল নামছে না। সেই মানুষ আজকে, সেই দিদি আজকে উঠে অন্যের সেবা করছে। এটা সম্ভব ঈশ্বর না থাকলে। আর সেই ঈশ্বরকে আমরা কি করছি? কোথায় একটু কারোর উপরে রাগ আছে, সেটার জন্য আমি ঈশ্বর থেকে দূরে চলে যাচ্ছি। কারোর সঙ্গে একটু চার্জে একটু কোনো কিছু হয়েছে, সে হয়তো আমার মুখের দিকে দেখেনি, সে আমাকে জয় যিশু বলেনি, তার জন্য আমি চার্জে যাবো না, সে চার্জে এরকম। আমরা ঈশ্বরকে দেখি না, আমরা পাশের মানুষটাকে বেশি দেখতে ব্যস্ত হয়ে যাই। আমরা ঈশ্বরকে দেখতে যেন ব্যস্ত হই, তাহলে ঈশ্বর আমাদের অবশ্যই উপরে তুলবেন। আমরা গীত সংগীতা শর্ট ম্যাচে গীত সংগীতা পাঠ করব 97 1 থেকে 12। গীত সংগীতা 97 1 থেকে 12 আমি মামুনি আন্টিকে বলবো পড়ার জন্য। গীত সংগীতা 97 1 থেকে 12 এবং শর্ট মেসেজ দেবেন আমাদের মধ্যে ডিকন সুকান্ত শ্যামল আছেন। হালেলুয়া 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 হালেলুয়া। কিছু বাক্য শুনবো, শর্ট মেসেজ কিছু আছে। অনেক কিছু ঈশ্বরের আশীর্বাদ দেখলাম, আরাধনাতে আশীর্বাদ পেলাম, প্রার্থনা শুরুতে প্রার্থনায় আশীর্বাদ পেয়েছি, টেস্টিমনি শুনলাম, সাক্ষী শুনলাম, তাতেও আশীর্বাদ পেলাম। তো যখন আশীর্বাদকে আশীর্বাদ বলে ভাববো, তখন আশীর্বাদ আমাদের জীবনে আসবে। কিন্তু যখন আশীর্বাদ একজনের জীবনে করছে, সেটাকে আনন্দ করবো না, তার আশীর্বাদকে দেখে আনন্দ করবো না, তার ঈশ্বরের মহিমাকে দেখে আনন্দ যখন করবো না, আমাদের জীবনেও আনন্দ আসবে। পরের ঈশ্বরের মহিমা অন্য জায়গায় দেখেও যেন আমরা আনন্দ করি, তবে কি আমাদের জীবনে ঈশ্বরের কাজ হবে।
যেন পরের আনন্দকে দেখে যেন কষ্ট না পাই। যখন আমরা একজনকেও ঠিক পথে আসি সব রাজ্যে আনন্দ হয়, তাই তো? তাহলে আমরা যদি অন্য কারোর আনন্দ দেখে দেখি স্বর্গ আনন্দ হবে, আমরাও ঠিক বলেছি। হালেলুয়া। এখানে ঈশ্বরের কিছু কথা ঈশ্বরের দাস বলছে, কিছু কথা এখানে ঈশ্বরের কাজকে দেখাচ্ছে, ঈশ্বরের যে কি তার পাওয়ার কি, সে কি করতে পারে সেই বিষয়ে বলছে। কাকে আমরা আজকে ডাকবো সেই বিষয়ে বলছে। এখানে বলছে প্রথম পত্র, সদা প্রভুই রাজা, পৃথিবী আনন্দ করুক, দূর দূরান্তের অসংখ্য দ্বীপ খুশি হোক। হালেলুয়া। একমাত্রই রাজা, দুটো রাজা আছে নাকি? আমরা জগতের দিক থেকে দেখলে অনেক রাজা, কিন্তু ঈশ্বরের দিক থেকে দেখলে একটাই রাজা, প্রভু যিশু। তিনি ঈশ্বর একমাত্র রাজা। এই জন্য বলছে সদা প্রভুই রাজা, ঈশ্বরই শুধু রাজা, কিন্তু আনন্দ করুক, দূর দূরান্তে অসংখ্য দ্বীপ খুশি হোক। সবাই খুশি হোক, দ্বীপও খুশি হতে বলছে, কারণ একজন রাজা আছে। আমাদের যা কিছু হোক না কেন না, জানতে হবে একজন রাজা আছে। হালেলুয়া। রাজা যদি এই এলাকায় একজন রাজা থাকে, তাহলে কোনো কেউ সমস্যা না খেতে পেয়ে কোথায় যাবে? রাজার কাছে যাবে। ডাক্তার না দেখাতে পারলে অর্থনীতি কার কাছে যাবে? রাজার কাছে যাবে। কোনো প্রয়োজন হলে কার কাছে যাবে? রাজার কাছে যাবে। তো সেরকম আমাদের সারা ব্রহ্মাণ্ডের একজন রাজা আছে, প্রভু যিশু। তো সেই জন্য বলছে কোন দ্বীপও চিন্তা করছে না, যেন বলছে যে দ্বীপ খুশি করে, যেন আমাদের খুশি করতে হবে যে একজন রাজা উপরে আছেন, তিনি সর্বদা উপরে আছেন, চোখ আমাদের নিচের দিকে রেখেছেন। আমরা কে কী অবস্থায় আছি, কি করছি না করি, সব তিনি দেখছেন এবং অনশন করছেন। এই জন্য ভেবে চিন্তা করি, ঈশ্বরকে যেন খুশি করি, ঈশ্বর রাজা আছে যেন মনে করি। যাই কিছু আসুন না কেন একজন আছে। আমাদের কিছু কিছু আমরা লিডারও বলি, 5 টাকা বসিয়ে রইলে আমাকে কোনো ব্যাপার নেই, 5,000 লোক রইলে 5 টাকা শুধু কোনো করতে নেই, বসিয়ে রুম। কেন জানে একজন আমাদের আছে, কোনো সেরকম রাজা আছে একজন। যাই হোক না কেন মাথায় রাখতে হবে সত্যিকার যে ভিতর থেকে রাজা উপরে বসে আছে। তো তারপরে বলছে তার আগে আগে তিন পদে তার আগে আগে চলছে আগুন, সেই আগুন তার চারিদিকে সব শত্রুদের পুড়িয়ে ফেলছে। হালেলুয়া। তার আগে আগে আগুন যাবে, আগুন সমস্ত শত্রুদের পুড়িয়ে ফেলবে। আজকে আমরা যাচ্ছি, আমাদের আগে আগে অনেক কিছু থাকতে পারে, যেখানে বাস করি তার চারপাশে অনেক কিছু থাকতে পারে, কিন্তু ঈশ্বরের যে আগুন সব জ্বালিয়ে দেবে, কিছু রাখবে না। এই প্রভু যিশু একটা বাক্যে আছে না, যে শেষ সময় যখন আসবেন ঈশ্বর, তখন সব খড়কুটার মধ্যে পুড়ে বিলীন হয়ে যাবে, ছাই হয়ে যাবে সব তার আগুনে, সমস্ত তার ক্রোধের যে আগুন। কেন এখানে বলে তার চারিদিকে সব শত্রুদের পুড়িয়ে, যত শত্রু থাকুক না কেন, ঈশ্বরের শত্রু কারা? যারা আমাদেরকে ঈশ্বরের কাছ থেকে দূরে রাখছে, ঈশ্বর জানতে দিচ্ছে না, পাপে ফেলাচ্ছে, ঈশ্বর যে ঈশ্বর তাকে বোঝাতে দিচ্ছে না মানুষকে, তাদেরকে ঈশ্বর জ্বালিয়ে দেবে তার আগুনে, কোনো রাখবে না। হালেলুয়া। আরেকটা কেন বলছে, যারা 7 পদে বলে, যারা মূর্তি পূজা করে আর দেবদেবতা নিয়ে বড়াই করে, তারা সবাই লজ্জায় পড়ুক, সদা প্রভুর সামনে দেবদেবীরা মাথা নিচু করুক। হালেলুয়া। প্রথম কি 1 পদে বলছে একজনই রাজা আছে, তার জন্য এখানে 7 পদে বলছে দেবদেবীরাও মাথা নিচু করুক, তারাও সেই আমাদের রাজার কাছে মাথা নত করবে। করে দিয়েছে লাস্টে বিচারের শাসনে, সেখানে ফায়দা দেখতে পাবো বিচার। আমরা এখানে বলছে মূর্তি পূজা হয়তো আমরা মূর্তি পূজা বন্ধ করে দিয়েছি, করি না, কিন্তু বড় বড় মূর্তি পূজা এখনো ভিতরে রয়েছে, আছে ছোট ছোট, কিন্তু সেগুলো বড় বড় কাজ করছে। ছোট মূর্তি পূজা কিন্তু কাজ করছে বিস্ফোরণ, পুরা টাইম বোমার মতন কাজ করছে। সেইগুলো এখানে বাক্যে সেই মূর্তি কথা, কিন্তু আমাদের জীবন থেকেও সেই মূর্তি পূজাকে বের করতে হবে। রাগ, চর্চা, নিন্দা, সমালোচনা, মানুষকে ক্ষমা করতে না পারা, ভুল বলে দিয়েছে কেউ সহ্য না করতে পারা, অ্যাক্টিং করা, রেগে উঠে, এরকম মিলেমিশে না থাকা, একসঙ্গে সহভাগিতা না করা, একা একা এদিক সেদিক যাওয়া, পাস্টারের কথার অবাধ্য হওয়া, একে অপরকে সম্মান না করা, এগুলো একটা মানে গৌরব অহংকার, এগুলো একটা আমাদের কি বলছে মূর্তি পূজা বসে আছে আমাদের মধ্যে। কেউ যিশুকে জানি এখনো নেশার মধ্যে আছি, কেউ যিশুকে জানি টিভি না দেখলে হচ্ছে না, সব কাজ বন্ধ, সেই যে সিরিয়ালটা আমাকে দেখতে হবে, খুব একটা বড় মূর্তি পূজা বসে আছে। অনেক জায়গায় দেখেছি টিভি প্রার্থনা সভার আগে টিভিটা সিরিয়ালটা শেষ করে প্রার্থনা সভা আসছে, তার মানে কি সেই সিরিয়াল ঈশ্বর যেখানে থাকা কথা সেই সিরিয়ালটা সেই টাইমটায় তার সেখানে বসে আছে। সে দুপুর থেকে আমরা তো জানি, আমরা যে সিরিয়াল আমরা এক সময় দেখেছি, আমরা তো জানি খেলা আছে, ধরো 4 তারিখ খেলা আছে, ভারত পাকিস্তানের খেলা, আজ থেকে মনে হচ্ছে কখন 4 তারিখটা আসবে, 3টার সময় কখন খেলাটা দেখতে যাবে, মানে তার 1 সপ্তাহ আগে থেকে হৃদয় গাঁথা হয়ে যাচ্ছে। তার মানে সেই সিরিয়ালটাই, সেই এক্সপিরিয়েন্স আমি বলছি, সিরিয়ালটাই সেই জায়গায় বসে আছে, সন্ধ্যা 6টা কখন আসবে সিরিয়ালটা দেখবো,
তারপরে সেল রেখে গিয়ে আবার গিয়ে টিভি চালু করে দিচ্ছি। তাহলে যখন আসছি পূর্ণ হৃদয় নিয়ে আসছি, আবার যখন যাচ্ছি খালি হৃদয় নিয়ে যাচ্ছি। পূর্ণ হৃদয় থাকলে তো কিছুই ঢুকতে পারলো না, আবার যাচ্ছি খালি হৃদয় নিয়ে যাচ্ছি, তাহলে কিছু লাভ হবে না। সেই রকম সেইগুলো একটা বড় বড় মূর্তি পূজা, ছোট্ট জিনিস হয়তো একটা মানুষকে ক্ষমা করতে পারছে না, সেটা একটা ছোট্ট জিনিস কিন্তু বড় কাজ করছে আমাদের জন্য। মূর্তি পূজা আমরা যিশুকে বিশেষ করে এক চান্সে বন্ধ করি, প্রসাদ খাওয়া বন্ধ করে দিয়েছি, কারোর অনুষ্ঠানে পূজার অনুষ্ঠানে যাওয়াই বন্ধ করে দিয়েছি। ঠাকুর দিকে মুখ ঘুরে তাকাই না, কিন্তু এদিকে মুখে একটা নলে যেত কি মিঠা মিষ্টি জল বেরোতে পারে, একটা সেই অবস্থা হচ্ছে আমাদের মুখ। আরে লইয়া যেন আমরা সেরকম না করি। আর এখানে বলছে 6 পদে, হে সদাপ্রভু, তুমি সমস্ত পৃথিবীর মহান ঈশ্বর, সমস্ত দেবতার অনেক উপরে তোমার স্থান। হালেলুয়া। আমাদের ঈশ্বর প্রভু যিশু কোথায়? সবার উপরে, একদম সবার উপরে তিনি বসে আছেন, তার স্থান বি সবার উপরে। এই জন্য আমাদেরকেও তার উপরে স্থান দেওয়া উচিত, সম্মান দেওয়া। সেই সম্মান আজকে আমরা যিশুকে বিশ্বাস করছি, কিন্তু এখানে ঈশ্বরের দাস প্রকাশ করছে তার স্থানটা কোথায়। শুরু এক পদ থেকেই বলছে তিনি রাজা, তার স্থান কোথায়, তাকে কি করা উচিত এখানেও বলছে, কিন্তু আমরা বিশ্বাসীরা এখনো সেই স্থান যিশুকে দিতে পারছি না। সেই স্থানের জায়গায় অন্য কিছু আমাদের রাজ করছে, সেই অন্য কিছু বুঝতে হচ্ছে আমাদের হাঁটু গেড়ে প্রার্থনা করে বাক্য অনুসারে দেখে সেটাকে আমাদের দূর করতে হবে। তার ঈশ্বরের স্থান যেটা, সেই স্থানে দিতে হবে। মনে করো যদি আমি প্রার্থনা সভায় আর 7টায় শুরু হচ্ছে, যদি 7:30 8টায় ঢুকি প্রত্যেক দিন রেগুলার যদি হয় সেই কেস, তাহলে কি আমি সেই স্থানটা ঈশ্বরকে ঠিক জায়গাটা ঠিক টাইমে দিচ্ছি? এক আধ দিন আমাদের সুবিধা অসুবিধা হতে পারে, সেটা বাদ, কিন্তু রেগুলার যখন প্রত্যেক সপ্তাহে যদি লেটে আসি আমরা, তাহলে আমি ঈশ্বরের স্থান যে আগে, সেটা আগে পরে হয়ে যাচ্ছে, বাকি সব কিছু আমার আগে হয়ে যাচ্ছে। এরকম ঈশ্বর চায় না, কারণ তিনি এখানে বলছে সমস্ত পৃথিবীর মহান ঈশ্বর, সবার উপরে তার স্থান। তাহলে তাকে কিভাবে দেখা উচিত আমাদের? যখন স্কুলে হেডমাস্টারের কাছে যাওয়া হয়, কীভাবে যাওয়া হয় একটা আমরা, সেরকমভাবে আমাদের স্থান দেওয়া উচিত। যারা সদা প্রভুকে ভালোবাসে তারা অন্যায়কে ঘৃণা করুক। হালেলুয়া। তিনি তো তার ভক্তদের প্রাণ রক্ষা করেন আর দুষ্টুদের হাত থেকে তাদের উদ্ধার করেন। এখানে আমাদের কি দুটো কথা বলছে এই পত্রটাতে, কি ঈশ্বরকে ভালোবাসার কথা বলছে, আর ঈশ্বর যে উদ্ধার করেন প্রাণ রক্ষা সেই বিষয় বলছে। এবার ঈশ্বর ভালো কি বলছে, ভালোবাসবে কি, যে সদা প্রভুকে ভালোবাসে তারা অন্যায়কে ঘৃণা করুক। হালেলুয়া। প্রভু যিশু বলেন, যে আমাকে ভালোবাসে আমার আদেশ পালন করবে। এখানেও ঈশ্বরের বাক্য বলছে যে তাকে যে ভালোবাসবে সে অন্যায়কে ঘৃণা করবে। অন্যায়কে যখন ঘৃণা না করছি, তাহলে আমি লোক দেখানি বিশ্বাসী, আমি ঈশ্বরকে ভালোবাসছি না। আর ঈশ্বরকে না ভালোবাসলে সে কি আমাদের পাশে থাকবে? সন্তানরা যদি আমার নিজের সন্তান হয়, যদি আমার কথা, আমার মেয়ে যাবে একটা আমার কথা গল্প করে শোনে না, তো আমি তাকে একদিন 2 দিন 1 মাস 2 মাস 6 মাস বলবো, তারপরে একটুকে আমি তাকে সেইভাবে দেখতে পারবো, সে কথা শুনছে না। সন্তান আমি ভালোবাসি, ঠিক আছে, আমার সন্তান ঠিক আছে, কিন্তু যেভাবে ঈশ্বরের বাক্যের খেলাফ যদি যাই, যে যারা সদা প্রভুকে ভালোবাসি, তাহলে সে যেটা বলছে সেটা তো আমি করার চেষ্টা করবো। আমরা দুষ্টতাকে ঘৃণা করবো, মন্দতা থেকে সরে দাঁড়াবো। কি বলছে, তিনি তার ভক্তদের প্রাণ, কারণ কেন তিনি আমাদের প্রাণকে তিনি রক্ষা নেন, একমাত্র তিনি রক্ষা করে, তিনি জীবন দিয়ে রক্ষা করে দিয়ে গেছেন। ওই দুষ্টুদের হাত থেকে আমাদেরকে উদ্ধার করেন তিনি। হালেলুয়া। তারপরে 11 পদে বলছে যে ঈশ্বর ভক্তদের জীবনে আলো দেওয়া হয়, আর যাদের অন্তর খাঁটি তাদের জীবনে আনন্দ দেওয়া হয়। হালেলুয়া। ঈশ্বর ভক্তের জীবনে আলো দেওয়া হয়। ঈশ্বরকে ভালোবাসতে ভক্ত হতে হবে, তারপরে ঈশ্বর আলো দেবে। তো যিশু বলছে আমি জগতের জ্যোতি, যিশু জ্যোতি, তো সে আমাদের ভেতরে আছে মানে আলো দিয়ে রেখেছে ঈশ্বর, তার আত্মা আছে মানে আমাদের মধ্যে আলো আছে, বাক্য আছে মানে আলো আছে। তো সেই কথা বলছি যে তার দুষ্টুদের হাত থেকে তারা বলছে যাদের অন্তর খাঁটি তাদের জীবনের আনন্দ দেওয়া হয়। অন্তরকে যখন খাঁটি রাখো, ঈশ্বরের কাছে এলে আমরা আনন্দ, খাবার থাকুক না থাকুক, ঘর থাকুক না থাকুক, লোক অপমান করুক, ছোট করুক, ব্যয় করুক, গ্রাম ছাড়া করে দিক, এক ঘর করে দিক, আনন্দই থাকে। মানে অন্তর যখন খাঁটি থাকে, দেখবেন অন্তর যদি খাঁটি না থাকে, অনেক জীবন থেকে আমি দেখেছি আমার নিজের জীবনে, যখন অন্তর না খাঁটি থাকে তখন আমাদের জীবনে আনন্দ থাকে না। টাকা থাকবে, সম্পত্তি থাকবে, সবাই আত্মীয় স্বজন, বাচ্চা, স্ত্রী সব থাকবে, কিন্তু আনন্দ থাকবে না। অন্তর যখন খাঁটি থাকবে, বেশি আমাকে কিছু বললো, আমার যদি অন্তর ঠিক থাকে আমি সেটা গায়ে নেব না, আমার ভাই তো বলেছে বাড়িতে তো কেউ বলেনি, পাঁচটা বলে না, বাক্যে বলেছে না, আমার পিতা আমাকে তো খারাপ বলছে না, তার থেকে উত্তম বলছে। হয়তো কে কী বললো আমাকে আমি সেদিন একজনকে বলছিলাম,
আমাকে আমার ঈশ্বরের সামনে আমার সার্টিফিকেটটা যেন ঠিক নাম্বার থাকে। আমাকে সেই কাজ করতে হবে। কে ছোট করলো, কে ফেলে দিল, কে পুল পেলে উঠালো না পাঁচটার, কি আমাকে যাই নিন্দা করুক, যাই ছোট করুক, আমি সেগুলোতে কান দেবো না। সেগুলোতে কান দিলে আমি ঈশ্বরে কান দিতে পারবো না। সেগুলোতে ধ্যান দিলে আমি বাক্যকে নিয়ে ধ্যান করতে পারবো না। ঈশ্বরের প্রেমকে আমি দেখতে পাবো না। অর্থাৎ আমাকে কি করতে হবে, আমাকে দেখতে হবে। আমাকে যে যাই বলুক, আমাকে ধরো মনে করো, আমি বলি, ঘরেও বলি, মনে করো আমার সামনে একজন খারাপ, ঈশ্বর কোনোদিন আমাদের সামনে শত্রুকে বদলায় না। শত্রুকে আমাদের সামনে রাখে, খারাপ জিনিসকে আমাদের সামনে রাখে আমাদেরকে বদলানোর জন্য। আমি এটা বাক্য দেখেছি, আমার জীবনও চলছে, আরও চলবে কিনা জানি না, ঈশ্বর জানে। সেগুলো আমি দেখে দেখে আসছি। কারণ আমরা তো প্রার্থনা করি, প্রভু একে ঠিক করো, ঠিক কেন হচ্ছে? কারণ আমার সেই জায়গাটা আমার কম আছে, সেই জায়গাটা ঈশ্বর তৈরি করার জন্য আমাকে তাকে আমার সামনে রেখেছে। আমি যখন নিজে ঠিক হয়ে যাব, সেই লোক ঠিক হয়ে গেছে। আমাদেরকে যেন সেরকম আমরা হতে পারি। ঈশ্বর ভক্তদের জীবন আলো দেওয়া হয়। কারণ এখানে বলছে ঈশ্বর ভক্তদের জীবনে আলো দেওয়া হয়, আর যাদের অন্তর খাঁটি তাদের জীবনে আনন্দ দেওয়া হয়। সেই জন্য আলো হতে হবে আমাদেরকে। দেখবেন অন্তর যদি সেই খাঁটি থেকে, আনন্দ অটোমেটিক আসবে। আমার কাছে কিছু আছে, ঘর আছে, অর্থ আছে, কিন্তু কেউ দেখলে বলবে কিছু নাই, আমি বিন্দাস আনন্দে আছি। আমার ঘরে এই যে সাপের খেল চলছে এখন, সেটা দিদা জানে সাপের কি আমাদের সেই এলাকাতে চলছে। কিন্তু আমার যে ঘর, সাপ ঢুকতে কোনো ব্যাপার নেই, একসাথে লাখে সাপ ঢুকে যাবে। কিন্তু আমি আমার ঘরে বউ বাচ্চা আছে, আমার বিন্দাস সিটি আছি, আমার সিটি আছি। তো কি ঈশ্বরের আনন্দটা হৃদয়ে আছে, ঈশ্বরের সেই উৎসটা আছে। এই যে বলছি যে খাঁটি অন্তর যখন আমরা একটু একটু করে নিজে পারবো না, ঈশ্বরের আত্মা বাক্যকে যখন একটু একটু করে খাঁটি থেকে একসঙ্গেও বেরিয়ে যেতে পারবো না। আমি যে জিনিসগুলো আজকে 5 বছর আগে চেষ্টা করলাম তখন পারিনি, এখন আমি দেখছি আস্তে আস্তে ঈশ্বর আমাকে গাইড করছে। সেই একটু একটু করে যখন আমি তার সঙ্গে লেগে থাকবো, সঙ্গতে আসবো, একটু একটু বিশ্বজিতের একটা ক্যারেক্টার দেখবে আমি নিজে হতে হচ্ছি। তারপরে দেবাশিদার একটা কথা শুনে আমার সেই জীবনটা বদলাচ্ছে, আমার একটা কথা সে শুনে সে বদলাচ্ছে। কারণ এই যে আমরা একসঙ্গে 2-4 জন থাকি বলে আমরা বদলাতে পারছি। সেরকম আপনাদেরকেও একসঙ্গে থাকতে হবে, একা কোনোদিন পারবেন না। ঈশ্বর সাহায্য করবে, কিন্তু একসঙ্গে যখন থাকবেন, আবার ঘরে কি রান্না হয়েছে, কি খাওয়া হয়েছে, ইনকাম করতে কালকেই শেখান। ঈশ্বরের বাক্য, টোটালি ঈশ্বরের বাক্য করো, ঈশ্বরের আশীর্বাদকে করো, তার মহিমা করো, তোমার জীবনে কি টেস্টিমনি সেইগুলো বলো। ঈশ্বর যা যা করেছে বললে শেষ হবে না, সেইগুলো বলো, দেখবেন তবে হতে থাকবে। তবে শেষ বলবো, হে ঈশ্বর ভক্ত লোকেরা, সদা প্রভুই যেন তোমাদের আনন্দের বিষয় হন, তোমরা তার পবিত্রতার গৌরব করো। হালেলুয়া। আমাদের আনন্দের বিষয় আজকাল যে অনেক লোকে দেখবে এলসিডি টিভি হচ্ছে আনন্দের বিষয়। হ্যাঁ, আমার ঘরে 40 ইঞ্চি এলসিডি টিভি, এইটা আনন্দের বিষয়। আজকাল দেখবে অনেক লোকে দেখবে নাম্বার কে স্টার হয়ে গেছে, সেইটা তার আনন্দের বিষয়। আনন্দ করা হচ্ছে, কিন্তু সেইটা তার ফোকাস আনন্দের বিষয়। আজকাল দেখবে আমার ছেলে মাস্টার চাকরি পেয়ে গেছে হাই স্কুলে, সেটা তার আনন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি ঘর ঠিকানা 2তলা বিল্ডিং করি, সেটা তার আনন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি চার্জে এমনি বসছিলাম, হঠাৎ 5টা মাসে আমাকে আরাধনার লিডার বানিয়ে আরাধনা দিয়ে সেইটা আমার আনন্দের বিষয় হয়ে গেছে। কিন্তু এখানে ঈশ্বর বাক্য বলছে কি, হে ঈশ্বর ভক্ত লোকেরা, সদা প্রভুই যেন তোমাদের আনন্দের বিষয় হয়। এইসব বিষয় না, কোনো সর্বদা সব ক্ষেত্রে। হয়তো শুভঙ্করকে ঈশ্বর আমেরিকায় পাঠিয়ে দেবে, সেখানে গিয়ে সে প্রচার করছে, ঈশ্বরের কাজ করছে। হ্যাঁ, শুভঙ্কর যেন সেটা না দেখে যেন সে ঈশ্বরকে নিয়ে আনন্দের বিষয় মনে রাখে, সেখানে সে যেন ঈশ্বরকে নিয়ে আনন্দ করতে থাকে। এইটা তার কাজ হচ্ছে, যে সদা প্রভুই যেন তোমাদের আনন্দের বিষয় যেন তার বিষয় সবসময় সে যে পদে যাক, যত উপরে উঠুক, যত টাকা ব্যাংক ব্যালেন্স হোক, যত টাকা বাড়ি হোক, যত ডিগ্রি আসুক, ডাক্তার যাই কিছু হোক না, যেন ঈশ্বর সবসময় আনন্দের বিষয় হোক, সেইটা যেন থাকে ঈশ্বর সবসময়। কারণ সেগুলো দিচ্ছে ঈশ্বর, আমি নিজের শক্তিতে পাচ্ছি না, ঈশ্বর আমাদেরকে সাহায্য করছে, আমার পরিবেশ আমাদেরকে মেটাচ্ছে। বাড়ি আছে, বাড়ি থাকবে, সন্তান আছে, সন্তান থাকবে, টাকা আছে, টাকার জায়গায় পড়ে থাকবে, কেউ সঙ্গে যাবে না, যাবে পা বা পূর্ণ, আর কেউ সঙ্গে যাবে নাকি? স্বামীরা বাড়িতে পৌঁছে গেলে স্ত্রীরা স্বামীকে একদম টাইমে জল দিয়ে দিল, একদম টাইমে রান্না করে, এই আসছে খাবে, 12টা বাজে খাবে, আগে রেডি করতে আসছে করে দিলে। স্বামী সঙ্গে যাবে না, যাবে একমাত্র আমি যেই কর্মটা করবো সেই কর্মটা যাবে ঈশ্বরের কাছে। ঠিক আমাদের লিখতে হবে, আমাদের সঙ্গে সঠিক উদ্ধার নিয়ে আমরা যেতে পারি। ঈশ্বর যে উদ্ধার দিয়ে গেছে কবি, সেই উদ্ধারকে সঙ্গে নিয়ে যেন যেতে পারি। যিশু যেন এলে দেখতে পাই আমাদের মধ্যে তার ফল যেন আছে। যাই কিছু হোক না কেন, আমাদের ফল ধরাতে হবে।
যখন আমি বললাম আপনাকে আমি বিরক্তি করছি আপনাকে, সুকান্ত এলে সবসময় বলে এই কাজটা করো সে কাজটা করো, কালে শুভঙ্কর চল তাড়াতাড়ি চল আন দেবো। মানে রাগিয়ে দিন শুভঙ্কর, এখন সন্ধ্যায় যাচ্ছে, রাস্তা খারাপ, বাইকটা একটু খারাপ হচ্ছে, তাড়াতাড়ি চলো, সে যাচ্ছে কথা হচ্ছে। আর সুকান্ত কাকু আইলেই খালি ঘুরি পাকায় বকে। সেইটাকে যদি সে আনন্দই নিয়ে নিতে পারবে, আমার উদ্ধার আমার করতে আছে। হালেলুয়া। তখন বাবা আমার কাছে আমার উদ্ধার আছে। যদি এগুলো সহ্য করতে না পারি কোনো ইস্যু নেই, আমাদের উদ্ধার। কারণ যিশুই তো নম্র ছিলেন না, সব কিছু সহ্য করে গেছেন, তার করার ক্ষমতা ছিল না। তাকে মারছে, সে মাঝখান থেকে মাথা নত করে বেরিয়ে চলে গেছে, কোনো আওয়াজ করে। সেরকম যেন আমরা, ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন। दुनिया के लोगों ऊंची आवाज करो, गाओ खुशी के गीत, उसका गुणगान करो, इबादत करो उसकी, इबादत करो, इबादत करो उसकी, इबादत करो। ऐ दुनिया के लोगों ऊंची आवाज करो, गाओ खुशी के गीत, उसका गुणगान करो, इबादत करो उसकी, इबादत करो, इबादत करो उसकी, इबादत करो। याद रखोगे वही एक खुदा है, हमको ये जीवन उसी ने दिया है, उस चारागाह से हम सब है आए, हमको सना के हम गीत गाए, सबका तुम शुक्र करो, ऊंची आवाज करो, गाओ खुशी के गीत, उसका गुणगान करो, इबादत करो उसकी, इबादत करो, इबादत करो उसकी, इबादत करो। नामे खुदावंद कितना मुबारक, मेरा खुदावंद कितना भला है, रहमत है उसकी सदियों पुरानी, वफा का अज़ल से यही सिलसिला है, उस पारी मान धरो, उसके घर आओ चलो, गाओ खुशी के गीत, उसका गुणगान करो, इबादत करो उसकी, इबादत करो, इबादत करो उसकी, इबादत करो। ऐ दुनिया के लोगों ऊंची आवाज करो, गाओ खुशी के गीत, उसका गुणगान करो, इबादत करो उसकी, इबादत करो, इबादत करो उसकी, इबादत करो। ঠান্ডা করি, মনকে হালকা করি, প্রার্থনায় যাব। আমরা অনেক সময় আরাধনা করি কিরকম, জাস্ট গান করে চিল্লে। আজকে আমরা নীরব হয়ে ঈশ্বরের উপস্থিতি নেব, বাক্য প্রচার করব না। সবাই আমরা নিজেদেরকে শান্ত করি, বাচ্চাদের ছেড়ে দিই, শুধু করে বাইবেল টাইবেল ঢুকিয়ে দাও বরঞ্চ মধ্যে, বাচ্চারা যেরকম খুশি ঘুরুক, বাইবেল ছেড়ে দিতে পারে। থ্যাংক ইউ জিসাস। আমরা সবাই চোখ বন্ধ করব,
আমরা একটু অনুভব করার চেষ্টা করব যে আমি ঈশ্বরের উপস্থিতিতে আছি। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। যোহন 14 অধ্যায় 16 পদ, যদি কেউ বাইবেল বের করানোর দরকার না, আমি পড়বো, আপনারা চোখ বন্ধ করে থাকবেন এবং বাক্যটাকে বিশ্বাস করার চেষ্টা করবেন। যদি বিশ্বাস করেন 14:16। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি, ধন্যবাদ করি, প্রশংসা করি প্রভু, জয় জয়কার করি প্রভু। এখানে ঈশ্বরের বাক্য এরকম বলছে, প্রভু যিশু বলছেন এইভাবে, আমি পিতার কাছে প্রার্থনা করব, সে তোমাদের একজন সহায় তোমাদিগকে দেবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। আমরা সবাই চোখ বন্ধ করে থাকবো, প্রার্থনা করব। আজকে চিন্তা করে দেখুন, যিশু এখনো পিতার দক্ষিণ পাশে বসে প্রার্থনা করছে যেন সেই সহায় আমরা পাই। যখন এই কথাটা বলছে, প্রভু যিশু পৃথিবীতে ছিলেন, কিন্তু বর্তমানে প্রভু যিশু ঈশ্বরের দক্ষিণ পাশে বসে আছেন। সেই সাহায্যকারী আর পিতার কাছে নাই, চলে এসেছে। আজকে চিন্তা করে দেখুন, সেই সহায় আজকে আপনার অন্তরে বাস করছে কিনা। হালেলুয়া। আজকে নিজেকে নম্র করুন। যদি কোনো রকমের চোখ বন্ধ করে আছেন, ঈশ্বর আপনার বিষয়ে দেখাতে পারে, অতীতের বিষয়ে দেখাতে পারে, যেখানে আপনি কাউকে ক্ষমা করেননি। হতে পারে আপনার কোনো পাপ দেখাতে পারে, কারণ পবিত্র আত্মা আসছে সাহায্যকারীর জন্য। সাহায্য কিসে করবে? যেন একটা মানুষ হারিয়ে না যায়, সবাই যেন সেই স্বর্গরাজ্যে পৌঁছাতে পারে। সেই সাহায্য পবিত্র আত্মা করে। ধন্যবাদ, ধন্যবাদ। প্রভুকে তুমি শান্তির পরিবেশ করে দিয়েছো, ধন্যবাদ প্রভু। আমরা প্রার্থনা করি, তোমার সেই সহায় তুমি আমাদের প্রত্যেকের জন্য পাঠিয়েছো। আমরা প্রভু সেই সহায়কে ভুলে গিয়ে আমরা নিজেদের শক্তি বুদ্ধিতে অনেক কিছু করার চেষ্টা করছি। প্রভু, সেখান থেকে আমাদেরকে ফেরাও প্রভু। তুমি যেখানে নেই, আমিও নেই প্রভু। যেখানে তোমার ইচ্ছা নেই, সেখান থেকে তুমি আমাকে বের করে আনো প্রভু। এই পৃথিবীতে সবচেয়ে সর্বশক্তিশালী যে বডি, সেটা হচ্ছে চার্চ, মণ্ডলী। স্বর্গ পৃথিবীর চাবি মণ্ডলীকে তুমি দিয়ে গেছো প্রভু গো। মণ্ডলী হচ্ছে আমরা। তুমি সাহায্য করো যেন প্রভু গো সেই চাবি ব্যবহার করতে শেখাও। আমরা জানি না কোন চাবিতে কি হয়, কোন তালা খুলে। আমরা জাগতিক, কিন্তু আমরা জগতের বিষয়ের জন্য মনোনীত নয় প্রভু গো। আমরা স্বর্গের জন্য মনোনীত প্রভু গো। তাই স্বর্গের হেল্পার তুমি দিয়েছো প্রভু গো, তার থেকে শিখতে তুমি সাহায্য করো। থ্যাংক ইউ জিসাস। সবাই একটু ধন্যবাদ দিন সেই পবিত্র আত্মার জন্য, যে সহায় আপনার সঙ্গে আছে, তাকে ধন্যবাদ দিন। ধন্যবাদ, ধন্যবাদ যিশু, ধন্যবাদ পবিত্র আত্মা, ধন্যবাদ, 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 ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া। এবার সবাই চোখ খুলি। আমরা যে এখন জিনিসটা করছি, প্রথম জানতে হবে ঈশ্বরের উপস্থিতি আমরা যাচ্ছি। ঈশ্বরের উপস্থিতি এরকম নয় একটু আগে বানানো কিছুর সামনে আমরা বসিনি, কিন্তু যে বানিয়েছে তার সামনে আমরা বসি। তাকে দেখা যায় না। গতকাল রাত্রে বলছিলাম, একটা ছোট্ট এক্সাম্পল বলছিলাম, যদি ক্রসটাকে সরিয়ে দিই, এখানে এই যে পুরো চকচকে পুরো দেখতে পাচ্ছেন, ভেবে নিন এটা পুরো জগৎ ঈশ্বর হাতে বানিয়েছে। এখানে চিকচিক করছে একটা, এইটাকে ভেবে নিন সৌরজগৎ। এটা সূর্য নয়, পৃথিবী নয়, এটা সৌরজগৎ। এর মধ্যে সূর্য আছে যে মেন, তারপরে যত গ্রহ উপগ্রহ সব আছে, তার মধ্যে পৃথিবী একটা। পৃথিবীর মধ্যে আমাদের
ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের পূর্ব মেদিনীপুর মধ্যে এগরার মধ্যে এখানে ছোট্ট একটা জায়গায় ছোট্ট একটা ঘরে আমরা বসে আছি। কাকে দেখার চেষ্টা করছি? যে পুরোটা বানিয়েছে। দেখতে পাবো? চিন্তা করে দেখো। আমি কিন্তু আর 10 মিনিটে শেষ করব, ইতস্তত হওয়ার দরকার নাই, আমি টাইমে ছাড়। নিজেদেরকে ফুল কনসেন্ট্রেশন ঈশ্বরকে দিব। হালেলুয়া। ঈশ্বরকে দেখতে পাবো? তাহলে ঈশ্বরকে আমি কোথায় খুঁজবো? ঈশ্বরকে আমি কোথায় খুঁজবো? ঈশ্বর সবচেয়ে বড় জিনিস বলেছে কি? প্রথম শুরুতে চলো আমরা কি বানাই। কে বলছে? ঈশ্বর বলছে। কি বানাবে বলছে? কার মতন বানাবে? ঈশ্বর সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়েছে, মানুষকে তার নিজের মতন করে বানিয়েছে। হালেলুয়া। এরকম জগৎকে আমরাও বানাতে পারি। প্রত্যেকের বাড়ি আপনার জগৎ। আপনি যে ব্যবসা করছেন ওটা আপনার জগৎ। আপনি জগৎ বানাচ্ছেন, কিন্তু সেই জগৎটা বাক্সের মধ্যে হবে না ব্রহ্মাণ্ডে ঈশ্বরকে প্রকাশ করবে আপনার বিষয়। অনেক সময় আমাদের প্রত্যেক ফ্যামিলি একটা চরিত্র আছে, এর ফ্যামিলির লোক এরকম, তার ফ্যামিলির লোক এরকম, সে এখনো পর্যন্ত ঈশ্বরের রাজ্যে যুক্ত হয়নি। কজন বুঝতে পারছি? আমরা হাজার রকমের পরিবার থেকে আসতে পারি, যখন যিশুতে আসবো আমার দ্বারা শুধু যিশু প্রকাশিত হবে। হালেলুয়া, হালেলুয়া। আমরা দ্বিতীয় থিসলুকনীয় 2:13 লেখা আছে, পড়ি। কিন্তু হে ভাতৃগণ, প্রভুর প্রিয়তমেরা, কি লেখা আছে? কিন্তু হে ভাতৃগণ, প্রভুর প্রিয়তমেরা, আমরা তোমাদের নিমিত্ত সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য, কেননা ঈশ্বর আদি হইতে তোমাদিওকে আত্মার পবিত্রতা প্রদানে ও সত্যের বিশ্বাসে পরিত্রাণের জন্য মনোনীত করিয়াছেন। আমেন, হালেলুয়া। আমি যে কথাটা বলতে চাইছি, আদি হইতে তোমাদেরকে আত্মার পবিত্রতা প্রদানে। ঈশ্বর কেন আমাদেরকে পবিত্র আত্মা দিয়েছে? যেন আমরা পবিত্রতায় চলি। প্রাইজ দ্য লর্ড, হালেলুয়া। গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রার্থনা করি বেশিরভাগ আমাদের শারীরিক বিষয়, আত্মিক বিষয়। যে পাশে বসে আছে বলুন, আমি তোমাকে ভালোবাসি। তারপর বলে আমি তোমাকে ভালোবাসি না, তুমি কে তার জন্য? বলুন। তোমার মধ্যে যে পবিত্র আত্মা আছে সেই জন্য আমি তোমাকে ভালোবাসি। হালেলুয়া। খুব গুরুত্বপূর্ণ কথা। আমাদের মধ্যে মন্দতাও জাগবে, সেটাকে ভালোবাসবো নাকি? একটা পুরাতন ফিল্ম দেখছিলাম, একটা স্টেটমেন্টে একটা মহিলা আরেকটা মহিলাকে বলছে তুমি তাকে ভালোবাসো, শুধু ভালোটাই ভালোবাসো, খারাপটা না। তার খারাপটাও ভালোবাসো, ভালোটাও ভালোবাসো। ঈশ্বর কিন্তু সেরকম নয়। পাপকে কোনো সময় বন্ধুত্ব করতে বলেনি, যেটা খারাপ। হালেলুয়া। কজন বুঝতে পারছি? প্রথম পিতর 1:2 পদ পড়ব। প্রথম পিতর 1:2 পদ। ভিন্ন প্রবাসীগণ পিতা ঈশ্বরের পূর্বাজ্ঞা অনুসারে। কি বলছো? কি পড়লে? ভিন্ন পিতা ঈশ্বরের পূর্ব জ্ঞান অনুসারে। অনুসারে। হ্যাঁ, তারপরে তার পবিত্রীকরণের আজ্ঞাবহতার জন্য ও যীশু খ্রিস্টের রক্ত প্রক্ষরণের জন্য মনোনীত হইয়াছেন। তাহাতে সমীপে অনুগ্রহ ও শান্তি প্রচুর রূপে তোমাদের প্রতি বর্তু। আমেন, হালেলুয়া। পবিত্র আত্মা আমাদেরকে কি করবে? এখানেও বলছে কি বলতো? বলছে পিতা ঈশ্বরের পূর্ব জ্ঞান, মানে আগে থেকে, সৃষ্টি থেকে ঈশ্বর প্ল্যান করে রেখেছে কিসে? বলছে আত্মার পবিত্রকরণে আজ্ঞাবহতার জন্য প্রভু যিশু, মানে আমাদের পবিত্র করার জন্য যিশুকে লাগবে কি না লাগবে? প্রভু যিশুকে লাগবে, কারণ আমরা কেউ ধার্মিক হইনি নিজের কাজে, যিশুর পবিত্র রক্ত দ্বারা আমরা ধার্মিক হয়েছি। কিন্তু এখনো ধার্মিক বজায় রাখতে পারছি না, সেই জন্য পবিত্র আত্মা যিশু দিয়ে গেছে। প্রাইজ দ্য লর্ড। তাই পবিত্র আত্মার কাজ কি হবে?
আমাদেরকে পবিত্র করো। হালেলুয়া। পবিত্র আত্মা আমাদেরকে প্রত্যেক দিন পবিত্রতায় নিয়ে যায়। আবার চোখ বন্ধ করব এবং আমরা প্রার্থনা করব যেন সেই পবিত্রতা আমাদের মধ্যে প্রকাশিত হয়। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। হালেলুয়া, হালেলুয়া। প্রভু গো, আজকে এই মুহূর্তে তোমার বাক্য থেকে আমরা জানলাম প্রভু গো, তুমি আমাদেরকে ভালোবাসো প্রভু গো, এই জন্য যে তুমি আমাদেরকে তোমার মতন বানিয়েছো বলে ভালোবাসো। কিন্তু আমাদের মধ্যে যেটা আমরা নিজেরা বানাচ্ছি, অনেক সময় সেটা আমাদেরকে সাহায্য করে বা অনেক সময় আমাদেরকে ধ্বংস করে প্রভু। কিন্তু তুমি যেটা বানিয়েছো সেটা অনন্তকালীন রূপে। কিন্তু প্রভু আজকে প্রার্থনা করি প্রভু গো, আমাদের মধ্যে যে চরিত্র তুমি তোমার রেখেছো সেই বিষয়কে বের করো আমাদের অন্তর থেকে। যেন প্রভু আমাদের বাড়ির লোক, প্রতিবেশী, আত্মীয় স্বজন আমাদেরকে দেখে যেন স্বর্গস্থ পিতার মহিমা করতে পারে। আমরা তোমাকে বিশ্বাস করি, তবু আমাদের জগতে প্রভু গো আমাদের আলো প্রকাশিত হয় না। আমরা তোমাকে বিশ্বাস করি, তবু আমাদের মধ্যে প্রেম এখনো জাগে না প্রভু গো। আমরা তোমাকে বিশ্বাস করি, এখনো আমরা ভয় লজ্জার মধ্যে আছি প্রভু গো। তুমি সাহায্য করো, তোমার আত্মা দাও প্রভু গো। সেই 12 জন ভয় পেয়েছিল যখন সেই তোমার মৃত্যুর কথা জেনেছিল, যখন পবিত্র আত্মা এসেছিল তারা জীবনকে দ্বিতীয় পিছুপা হয়নি। প্রভু গো, আপনাদের সাহায্য করো, তোমার সেই আত্মাকে দাও এবং আমাদের পবিত্রতায় চলতে তুমি সাহায্য করো। ধন্যবাদ যিশু, তুমি প্রার্থনা শুনলে প্রভু, ধন্যবাদ করি। আমি বিশ্বাস করি শুরু থেকে এখন পর্যন্ত তুমি অনেক আশীর্বাদ করলে প্রভু গো। আগামী দিন আমরা প্ল্যান করছি এখানে মণ্ডলী বানাবো, যেটা বাইরের মণ্ডলী, কিন্তু সেটা গুরুত্বপূর্ণ নয়। সবচেয়ে বড় মণ্ডলী এই ব্যক্তি যারা আমরা বসে রয়েছি এবং যারা আসেনি তাদের জন্য প্রার্থনা করি। যারা আমরা জানি না তারা আসবে তাদের জন্য প্রার্থনা করি। যেন আমরা একটাই উদ্দেশ্যই রাখি প্রভু গো, যেন পবিত্রতার একটা বড় পরিবার বানাতে পারি প্রভু গো। যেন একটাও মানুষ বিনষ্ট না হয়, সবাই আমরা তোমার যা বানানো জায়গায় ফিরে যেতে পারি। বিশ্বাস করলাম তুমি প্রার্থনা শুনলে উত্তর দিলে প্রভু গো। আজকে সারা দিনের ভার রাখি প্রভু গো, তোমার মহিমার্থে আমাদের ব্যবহার করো। হে পবিত্র আত্মা, তুমি আমাকে তোমার মতন করে পরিচালিত করো। ধন্যবাদ দি প্রভু, প্রার্থনা শুনলে উত্তর যিশু নামে চাই। আমরা প্রভুর প্রার্থনা করব, একসঙ্গে দাঁড়িয়ে উঠি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে। আজ আমাদের দৈনিক আহার দাও, আর যেমন আমরা আমাদের অপরাধে ক্ষমা করেছি, আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আজ থেকে পিতা, পুত্র, পবিত্র আত্মা প্রেম, শান্তি, সহভাগিতা এখানে প্রত্যেক বিশ্বাসীর উপরে, বিশ্বের প্রত্যেক বিশ্বাসীর উপরে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত সহবর্তী হোক। আমেন।